প্রায় 400 বছর আগে নির্মিত হয়েছিল এই বাড়িটি। এই হাম্মামখানা মূলত কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। এখানকার ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই হাম্মামখানা নবাব বাড়ি নামে পরিচিত। আমরা ভিতর থেকে বের হয়ে আসছি দর্শক। আমরা এখন বাড়ির হাম্মামখানার চারি সাইডটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন সেই 400 বছরের পুরাতন হাম্মামখানা, যেটা নবাব বাড়ি নামে পরিচিত। 400 বছরের সেই পুরাতন বিল্ডিংটি আজও মনে হচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে অক্ষত অবস্থায় রয়েছে। এটা বাইরের একটি অংশ। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রুম। হয়তোবা এখানে সেই প্রাচীন আমলে যারা পাহারাদার ছিল কিংবা প্রজা, তারা হয়তোবা এখানে দাঁড়িয়ে চারিদিকটা পর্যবেক্ষণ করত। আমরা এখন রয়েছি হাম্মাম বাড়ির সেই বাইরের সাইডটা। এখানেও দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর দরজা রয়েছে। এই দরজার ভিতর দিয়ে আমরা ঢুকবো। এখানে একটি গেট দিয়ে সংরক্ষিত রয়েছে। এই যে এই ভিতরে একটি কুয়া রয়েছে, বড় একটি কুয়া। এই যে উপরে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। এটা প্রিয় দর্শক, আমরা আসলে অনেক দূর থেকেই আসছি এই বিল্ডিংটা দেখার উদ্দেশ্যে। এই প্রাচীন 400 বছরের নিদর্শনটি দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। এটা বিল্ডিংয়ের পিছন পাশ। এই বিল্ডিংয়ের চারি সাইডে জানালা রয়েছে। জানালার ভিতর দিয়ে বিল্ডিংটা পুরোটাই দেখা যায় এবং একটি জানালার সোজাসুজি আরেকটি জানালা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এই জানালার সোজাসুজি। আমরা চেষ্টা করব এই বিল্ডিংটি ড্রোনের মাধ্যমে দেখানোর, যেহেতু বিল্ডিংয়ের উপর দিয়ে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, যার কারণে ড্রোনে ফুটেজটা আসবে কিনা সন্দেহ হচ্ছে। তারপরেও চেষ্টা করব এই বিল্ডিংটা ড্রোনের মাধ্যমে দেখানো। তো দেখতে পারলেন ইতিমধ্যে আপনাদের ভিতরে যে চৌবাচ্চা, যাকে আমরা বাঁধ বলি, কিংবা পানি সংরক্ষণের যে জায়গাটি রয়েছে, এই কুয়া থেকেই মূলত সেই চৌবাচ্চাতে পানি সংরক্ষণ করা হতো গোসলের জন্য। এই যে এখানেও দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের চারি সাইডে যে ছোট ছোট ঘর রয়েছে, এখানে প্রহরীরা হয়তো এক সময় এই বিল্ডিংটার নজরদারি করত। বিল্ডিংটা সরকারিভাবে যদি দেখাশোনা করা হতো কিংবা এর তদারকি করা হতো, তাহলে দেখতে হয়তো আরও সুন্দর লাগতো। এখানে একটি পরিচিতি রয়েছে, মির্জানগর হাম্মামখানার বিবরণী। এই মির্জানগর হাম্মামখানা পূর্ব পশ্চিমে লম্বা 4 কক্ষ বিশিষ্ট আয়তাকার এই হাম্মামখানাটি মোগল শৈলীর অনুকরণে নির্মিত।